নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম সম্পূর্ণ নিরামিষ উপায়ে এই সজনে ডাঁটার রেসিপিটি তৈরি করছি, তাও আবার একেবারেই স্বল্প মশলায় স্বল্প উপকরণে। তো চলো দেখে নেওয়া যাক এই সজনে ডাঁটার রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি আলু, ঝিঙা, আর নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়েছি কুমড়ো। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো সজনে ডাঁটার এই দারুণ স্বাদের রেসিপি। খেতে হয় ভীষণ সুস্বাদু, ভাতের সাথে লাগে দারুণ। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম কড়াতে কিন্তু বেশ কিছুটা এখানে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে সামান্য তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ মতন আরও শুকনো লঙ্কা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে একটা শুকনো লঙ্কাই দিয়েছি। এখানে সামান্য দিচ্ছি 5 ফোড়ন, আর দিচ্ছি একটু বেশি করে 1 চামচ মতন কালো জিরে, সামান্য মেথি। এই 3টে মশলার ফোড়নের গন্ধটাই হয় আলাদা এক রকমের। তো তোমরা অবশ্যই পারলে একবার ট্রাই করে দেখো। তো এই সমস্ত ফোড়নটা যখন তৈরি হয়ে যাবে, আগে থেকে কেটে রাখা এই কুমড়োগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর কুমড়োগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে, এরপর কেটে নিয়েছিলাম যে ডুমো ডুমো করে আলু, সেটাকেও কিন্তু কড়াতে দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। তারপর আলু আর কুমড়ো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে এরপর আমি অ্যাড করব ঝিঙা। তো ঝিঙাটা কিন্তু এখানে বেশি সময় ভাজতে হবে না, একটুখানি সামান্য নুন দিয়ে কিন্তু আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে আমি এই সবজিটা আজকে রান্না করব। সজনে ডাঁটা কিন্তু ভীষণই উপকারী। সজনে ডাঁটা শরীরের জন্য ভীষণ উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং এটি অ্যান্টিপক্সের কিন্তু ভীষণভাবেই সহায়তা করে। সজনে ডাঁটা, সজনে পাতা এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য এই বসন্তকালে বা বসন্ত ঋতুতে ভীষণই উপকারী একটি খাবার। তো এরপর আলু কুমড়ো সুন্দর যখন ভাজা হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা আমরা বেশি আগে দিচ্ছি না, কারণ ঝিঙা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বার হয়, যে কারণে কিন্তু ঝিঙাটা নরম হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু শেষে এখানে ঝিঙার ব্যবহার করেছি। এখন সামান্য একটু হলুদের ব্যবহার করছি, আর এখন দিয়ে দিচ্ছি এই আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো। এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর সামান্য একটু জলের ব্যবহার করে আমরা কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে কি হবে, গ্যাসের ফ্লেম সিমে রাখলে পরে এখানে আলু, কুমড়ো, ঝিঙা সম্পূর্ণ সবজিগুলো কিন্তু সুন্দর নরম হয়ে যাবে। আর এই সবজিটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। চাইলে পরে ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা পারলে অবশ্যই একটা ট্রাই করে দেখো। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। তো দেখো এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। তো দেখো এখানে কিন্তু সবজিটা আমাদের সমস্ত কিছু সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু ভাঙেওনি খুব একটা। আমরা বেশি এখানে নড়াচড়া করব না সবজিটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন চিনি, আর দিচ্ছি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালটা বুঝেই ব্যবহার করবে। এরপর সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এখানে কিন্তু সার্ভ করে ফেলছি। তোমরা যদি মনে করো যে একটু ঝোল ঝোলভাবে রেখে তোমরা খাবে তো সেটাও করতে পারো। তো আমি কিন্তু এখানে একটু ঝোলঝোলই রেখেছি। তোমরা যদি একটু শুকনো পছন্দ করো তো এখানে সামান্য একটু ময়দার ব্যবহার তোমরা করতে পারো। তো দেখো এখানে কিন্তু আমাদের এই সজনে ডাঁটার যে তরকারি বা নিরামিষ সজনে ডাঁটার চচ্চড়ি বা সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটি সম্পূর্ণ তৈরি। গরম গরম ভাতের সাথে লাগবে ভীষণ সুস্বাদু। তো চলো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। তো আজকের মতো টাটা। আর যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। টাটা।